হ্যালো বন্ধুরা, আজকে আমাদের ফ্যাক্টরিতে এক বায়ারের অডিট আছে। সেই অডিটে আমরা খুব সকাল সকাল ঠান্ডার মধ্যে বের হইলাম। এই বায়ারের অডিটটা দেখা যাক কেমন হয়। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা জবে আমরা কি কি প্রতিবন্ধকতা এবং কি কি চ্যালেঞ্জগুলো থাকতে পারে, আমাদের কিভাবে এই জবটা কিভাবে কন্টিনিউ করলে আমাদের ফিউচারে অনেক বেশি লাভবান হতে পারবো, সেই বিষয়ে কিছু কথা বলবো যা আপনাদের উপকারে আসবে। আমাদের এই নতুন যখন আমরা যে কোনো জবে আমরা জয়েন করি, তখন আপনাদের জীবনের একটি বিশেষ অধ্যায়ের সূচনা হয়। আজ থেকে আপনাদের কর্পোরেট জীবনের একটা অংশ হয়ে যান, যেখানে স্বপ্ন আছে, চ্যালেঞ্জ আছে, শেখার সুযোগ আছে এবং নিজেদের ভবিষ্যৎ গড়ার অসীম সম্ভাবনা আছে। কর্পোরেট জীবন শুধু একটি চাকরি নয়, এটি একটি দায়িত্ব, একটি শৃঙ্খলা এবং সর্বোপরি একটি মানসিকতার নাম। এখানে প্রতিদিন আপনাকে শিখতে হবে কিভাবে সময়ের মূল্য দিতে হয়, কিভাবে টিম হিসেবে কাজ করতে হয় এবং কিভাবে নিজের সেরাটা তুলে ধরতে হয় নীরবে, ধারাবাহিকভাবে। মনে রাখবেন, প্রথম দিন থেকেই পারফেক্ট হওয়ার দরকার নেই, কিন্তু প্রথম দিন থেকেই সৎ পরিশ্রমী এবং শেখার আগ্রহ হওয়া অত্যন্ত জরুরি। যারা কর্পোরেট জীবনে সফল হয় তারা সব কিছু জানে বলে সফল হয় না। তারা প্রশ্ন করতে জানে, ভুল থেকে শিখতে জানে এবং হাল না ছাড়তে জানে বলেই সফল হয়। আপনার কাজ যত ছোটই মনে হোক না কেন, সেটিকে গুরুত্ব দিন, কারণ কর্পোরেট জীবনে ছোট কাজের মধ্যেই বড় দায়িত্বের জন্য প্রস্তুতি হয়। আজ আপনি যে রিপোর্টটি মনোযোগ দিয়ে তৈরি করছেন, কাল সেটিই আপনার পেশাদারিত্বের পরিচয় দেবে। চ্যালেঞ্জ আসবেই, কখনো কাজের চাপ, কখনো সময়ের চাপ, কখনো প্রত্যাশার চাপ, কিন্তু মনে রাখবেন, চাপই আপনাকে গড়ে তোলে। হীরাও চাপ ছাড়া তৈরি হয় না। প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে দেখুন, নিজেকে আরও দক্ষ, আরও শক্তিশালী করে তোলার জন্য প্রস্তুতি নিন। কর্পোরেট জীবনে সফল হতে হলে শুধু টেকনিক্যাল স্কিল নয়, আচরণ ও মনোভাব খুবই গুরুত্বপূর্ণ। সময়নিষ্ঠা, সম্মানবোধ, ইতিবাচক মানসিকতা এবং পেশাদার আচরণ, এই গুণগুলো আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইন্টিগ্রিটি বা সততা। স্বল্পমেয়াদে শর্টকাট আকর্ষণীয় মনে হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে সততা ও পরিশ্রমই আপনাকে প্রকৃত সাফল্যের দিকে নিয়ে যাবে। আপনার নাম, আপনার বিশ্বাসযোগ্যতাই একদিন আপনার সবচেয়ে বড় সম্পদ হবে। নিজের লক্ষ্য ঠিক করুন। আপনি 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? আজ থেকেই সেই লক্ষ্য অনুযায়ী নিজেকে তৈরি করুন। প্রতিদিন একটু করে নিজেকে আপডেট করুন, নতুন কিছু শিখুন, নতুন স্কিল ডেভেলপ করুন, নিজের দুর্বলতা চিহ্নিত করুন। আর হ্যাঁ, ব্যর্থতাকে ভয় পাবেন না। ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে শেখার সুযোগ। যারা আজ সফল তারাও একদিন নতুন ছিলেন, বিভ্রান্ত ছিলেন, ভুল করেছিলেন, কিন্তু তারা থেমে যাননি। সর্বশেষ বলবো, কর্পোরেট জীবন একটি ম্যারাথন স্প্রিন্ট নয়। ধৈর্য ধরুন, নিজের উপর বিশ্বাস রাখুন এবং প্রতিদিন নিজের সেরা সংস্করণটি দেওয়ার চেষ্টা করুন। সাফল্য আসবেই। আপনাদের এই নতুন যাত্রার জন্য রইল আন্তরিক শুভকামনা। আপনারা শুধু ভালো কর্মীই হবেন না, ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তুলবেন। ধন্যবাদ এবং আপনাদের শুভকামনা আপনার উজ্জ্বল কর্পোরেট জীবনের জন্য। এই ধরনের আরও মোটিভেশনাল স্পিচ পেতে হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন। আপনাদের বন্ধু বান্ধব, পরিচিত যারা আছে তাদের কাছে দিন। আপনারা জীবনে যত কষ্টই করেন না কেন, আপনাদেরকে সবসময় নিজেদের
কঠোর পরিশ্রম ধৈর্য দিয়ে সেটা ধরে রাখতে হবে। আসলে ধৈর্য ছাড়া মানুষ কখনোই জীবনে সাফল্য আনতে পারে না। আপনাদের সবাইকে আল্লাহর উপর বিশ্বাস রেখে আপনাদের এগিয়ে যেতে হবে। পদে পদে বিপদ আসবে, কিন্তু সেই বিপদকে দেখে পিছে হাঁটা কখনোই কোনো বুদ্ধিমানের কাজ হবে না। আপনাদের সবসময় মনোভাব নিতে হবে আল্লাহ সামনে ভালো কিছু অবশ্যই রাখবে, এবং আমরা সবাই একটা আল্লাহর উপর বিশ্বাস রেখে আমরা সামনের দিকে আগাবো। হ্যালো, আমরা তো কেবল তোরা বসুক, গল্প টল্প করুক, আমরা আসতেছি। হ্যাঁ।